বাংলাদেশের উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন জীবিকা কৃষি ও খাদ্য নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিস্তা নদী। কিন্তু দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে ভারতের সঙ্গে বহুল প্রতীক্ষিত তিস্তা পানি বণ্টন চুক্তি না হওয়ায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল আজ চরম সংকটে। শুষ্ক মৌসুমে উজানের একতরফা পানি প্রত্যাহার ফলে তিস্তা নদী প্রায় মরুভূমিতে পরিণত হয়, ব্যাহত হয় সেচ কার্যক্রম। আবার বর্ষা মৌসুম আসতে ভারতের গজলডোবা বাঁধের গেট খুলে দেওয়ায় আকস্মিক বন্যায় প্লাবিত হয় হাজার হাজার হেক্টর ফসলি জমি। নদী ভাঙনে প্রতি বছর নিঃস্ব হচ্ছে লাখো মানুষ। এমন এক চরম বাস্তবতায় এই দীর্ঘমেয়াদী সংকট সমাধানে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস প্রজেক্ট বা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটছে বাংলাদেশ। বহুল আলোচিত এই মেগা প্রকল্পের সম্ভাব্য বাজেট ধরা হয়েছে প্রায় $1 বিলিয়ন। আর এই বিশাল প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে চীন। তবে ঢাকার এই প্রকল্পে বেইজিং এর সম্পৃক্ততার খবর নতুন করে তীব্র উদ্বেগ বাড়িয়েছে নয়াদিল্লির নীতি নির্ধারণী মহলে। ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, তিস্তা প্রকল্পে বাংলাদেশ ও চীনের এই ঘনিষ্ঠতা নয়াদিল্লির কৌশলগত ও নিরাপত্তা স্বার্থের পরিপন্থী। ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে, যেটা আমরা 7 সিস্টার নামে চিনি, যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার প্রশস্ত একটি সংকীর্ণ ভূখণ্ড, যা ভূ রাজনীতিতে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নামে পরিচিত। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের আশঙ্কা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল এই শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব তৈরি হবে। চীন যদি এই প্রকল্পে সক্রিয়ভাবে যুক্ত হয়, তবে আধুনিক প্রযুক্তির আড়ালে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বেইজিংয়ের নজরদারির আওতায় চলে আসতে পারে। মূলত এই ভূকৌশলগত কারণে 2024 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরের সময় তিস্তা নদীর সংরক্ষণ ও প্রকৌশল সহযোগিতার পাল্টা প্রস্তাব দিয়েছিল ভারত। হাসিনা সরকার তিস্তা মহাপরিকল্পনার দায়িত্ব ভারতকে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই পরিকল্পনা কার্যত ভেস্তে যায়। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তিস্তা প্রকল্প নিয়ে চীনের সঙ্গে আলোচনা নতুন গতি পায়। বেইজিং এই প্রকল্পে অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে ঢাকা ও বেইজিং এর কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। কি আছে তিস্তা মহাপরিকল্পনায়? নাম্বার 1, $1 বিলিয়ন এই মেগা প্রকল্পের আওতায় রয়েছে বহুমুখী টেকসই উন্নয়ন পরিকল্পনা, নদী খনন। তিস্তা নদীর নব্যতা ফিরিয়ে আনতে প্রায় 102 কিলোমিটার নদী খনন করা হবে। বাঁধ নির্মাণ, নদীর 2 তীরে 203 কিলোমিটার দীর্ঘ ও সুউচ্চ গাইড বাঁধ নির্মাণ করা হবে, যা বন্যা ও নদী ভাঙন রোধ করবে। ভূমি পুনরুদ্ধার ও অর্থনৈতিক অঞ্চল, নদী শাসনের মাধ্যমে উদ্ধার হওয়া হাজার হাজার হেক্টর জমিতে আধুনিক কৃষি খামার, স্যাটেলাইট টাউনশিপ, শিল্প পার্ক এবং অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। জলধারা ও সেচ প্রকল্প, শুষ্ক মৌসুমের জন্য পানি ধরে রাখতে বিশাল জলধারা বা ব্যারেজ নির্মাণ করা হবে, যা উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। তিস্তা প্রকল্পের পাশাপাশি বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের কঠোর অবস্থানও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তথাকথিত অনুপ্রবেশ ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার আরও কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে স্পষ্ট জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা বজায় রাখা তাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সেই লক্ষ্যেই তারা এগোচ্ছেন। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন যে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি আগামী 45 দিনের মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সেস BSF এর হাতে তুলে দেওয়া হবে। সীমান্তের এই টানাপোড়েনের মধ্যে আনন্দবাজারের প্রতিবেদনে দিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে ঢাকাকে বেইজিং এর ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের দাবি, তিব্বতে ইয়ালুংশেংপো, যা ভারতের ব্রহ্মপুত্র এবং বাংলাদেশের যমুনা নামে পরিচিত, সেই নদীর ওপর চীন যেভাবে একের পর এক বাঁধ নির্মাণ করছে, তাতে ভারত যেমন দীর্ঘমেয়াদী ঝুঁকিতে রয়েছে, তেমনি বাংলাদেশেও ভবিষ্যতে চীনের পানি রাজনীতির শিকার হতে পারে।
তাই কৌশলগত কোনো প্রকল্পে চীনের উপর একক নির্ভরতা বাংলাদেশের জন্য আত্মঘাতী হতে পারে বলে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিচ্ছে নয়াদিল্লি। তিস্তা নদী বাংলাদেশের উত্তরবঙ্গের কোটি মানুষের জীবনরেখা। ভারতের দীর্ঘদিনের উদাসীনতা ও পানি চুক্তিতে ব্যর্থতার কারণে বাংলাদেশ আজ চীনের মতো একটি পরাশক্তিকে সঙ্গে নিয়ে এই মহাপরিকল্পনা বাস্তবায়নে বাধ্য হচ্ছে, এমনটাই মনে করেন দেশীয় বিশেষজ্ঞরা। তবে বাংলাদেশের বর্তমান প্রশাসন স্পষ্ট করেছে জাতির স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষা করে যে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। চীনকে পাশে পেয়ে বাংলাদেশ যেমন এই সংকট থেকে মুক্তির আলো দেখছে, তেমনি ভারতের নিরাপত্তা ও ভূকৌশলগত উদ্বেগ প্রশমন করাও ঢাকার জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত ঢাকা, দিল্লি ও বেজিং এর এই ত্রিমুখী সমীকরণ কোন দিকে মোড় নেয় তার উপরে নির্ভর করছে তিস্তা পাড়ের কোটি মানুষের ভবিষ্যৎ। বিশ্ব আলোচনার অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতি এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।